হোটেল প্যারাডাইস থেকে আনা হয়েছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ফুল প্যাকিং করা, বাপরে। আর এই হচ্ছে তার বিল, প্রাইস নিচে 431। দেখা যাক কেমন হায়দ্রাবাদের ফেমাস প্যারাডাইসের বিরিয়ানি, সেটার এখন ওপেনিং হচ্ছে। ওকে, চলো ঢালো। অ্যারোমাটা বেশ ভালো, আর কেমন একটু রাইসটা পুরোপুরি ঝুরঝুরে নয়, একটু গ্রেভি গ্রেভি টাইপের, এটাই মেবি এখানকার স্পেশালিটি। একদমই গরমা গরম, এইরকম ছোট ছোট পিস রয়েছে, মাংসের পিসটা এরকম ছোট ছোট সাইজের, মোটামুটি বেশ কয়েকটা রয়েছে। আলু নেই, ও এখানকার বিরিয়ানিতে আলু থাকে না, কলকাতায় নয় তো এখানে আলু থাকে না। আমি আলু খুব মিস করছি পার্সোনালি, বাট ঠিক আছে। ট্রাই করা যাক। কেন খাওয়া যাবে না? ওইটা খেয়ে নি, ওটা খাবে। এটি যদি খেতে পারে এটা সাইড করে দিই, ওইটা সাইড করে ওইটা একটু খা, তারপরে এটা খা। ভালো। বিরিয়ানির সাথে এসছে এই টক দই রায়তা টাইপের আই থিঙ্ক, আর এই একটা মশলা টাইপের চাটনি টাইপের সামথিং কিছু একটা হবে। গ্রেভি গ্রেভি ব্যাপারটা এতটাই বেশি যে মনে হচ্ছে যেন সেই তরকারির গ্রেভি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছি। সো ঠিক আছে, বাট অতটাও ভালো লাগলো না। কলকাতা স্টাইল বিরিয়ানি খেয়ে অভ্যাস, তাই এই গ্রেভি বিরিয়ানির সাথে প্লেন ভাত মিশিয়ে নিয়েছি, যাতে গ্রেভি রাইসটা একটুখানি ঝুরঝুরে হয়ে যায়। মানছি হায়দ্রাবাদি বিরিয়ানির একটা আলাদা ক্রেজ আছে, নাম আছে, বাট কলকাতার আলু দিয়ে ওই কলকাতা স্টাইল বিরিয়ানি খাওয়ার পর ঠিক মুখে উঠছে না, অনেস্ট রিভিউ। কলকাতা এবং ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি বেস্ট। বিরিয়ানি রিভিউ কেমন বলো? ওহো, ভালো লাগে? রিভিউ নেগেটিভ।